ও বেলি, আমারে বাঁচাও বেলি, বেলি আমারে বাঁচাও বেলি। ও আপনি বলে খুব ক্ষমতাবান মানুষ, এখন আরেকজনে বলতেছেন কেন বাঁচাইতে? আরে সময় সব সময় অনুকূলে থাকে না, মাঝে মধ্যে বেকায়দায় পড়তে হয়। আমি বেকায়দায় পড়ছি, বেলি আমারে বাঁচাও। কি কি হয়েছে? কি হয়েছে আঙ্গুরি? তুই তো দুলাভাইরে ধরে আনছস কেন? সে আবার কি করছে? বেলি সব শুনতে পারবা, আগে আমারে ছাড়তে কও। একটা মাইয়া মানুষ তোমারে ধরে রাখছে, তুমি তার কাছ থেকে ছুটতে পারো না? তুমি কেমন পুরুষ মানুষ? এই তোমার থেকে কি আঙ্গুরির শক্তি বেশি? এখানে শক্তির প্রশ্ন আসে না, এখানে নারী পুরুষ বিষয় জড়িত। তোমার বন্যা হয় অন্য কোনো পুরুষ আমারে ধরতো, তখন দেখতা কার গায়ে কত শক্তি, প্রমাণ করে দিতাম। মেয়ে হয়ে তো বিপদ হয়েছে, আমি ওরা টাচ করলেই তো নারী নির্যাতনের মামলা হয়ে যাব। তোমার বোন অলরেডি জামশেদে হুমকি দিছে, এর লেগে জামশেদ আমার উদ্ধার করতে আসে নাই। ফালতু কথা বলার জায়গা পাও না যে আঙ্গুরি তোমার নামে মামলা করবে না? আই আঙ্গুরি ছাড় তো, ছাড়। এই সাল্লাম, বাসলাম, কি শান্তি লাগতেছে। এখন ওনার বিচার করো, বিচার না করলে কিন্তু আমি সত্যি সাথে থানায় গিয়ে নালিশ দিব। দেখছো দেখছো বেলি, আমার কথার প্রমাণ পাইলা? শোনো, তুমি তোর বউ, তুমি তো আমার চেনো, বিশ্বাস করো আমি কোনো অপরাধ করি নাই। আচ্ছা আপা, তুমি কি মন থেকে চাও না যে আমার সাথে জসিমের বিয়ে হোক? আমি চাবো না কেন? তুই জসিমরে বিয়ে করে সুখী হইলে আমার অসুবিধা কোথায়? তোমার অসুবিধা নাই, তাহলে দুলাভাইয়ের অসুবিধা কি? সে কেন কল্পনার সাথে জসিমের বিয়ে দিতে চায়? কারণ জসিম হচ্ছে আমার রাজকুমার। হ্যাঁ, আমি আমার রাজকুমারকে বিয়ে করতে চাই, তাই ভাইজান বলছে। এই মেয়ে, মুখ সামলে কথা বলবা, আমার জসিমে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। জসিম কি তোমার নিজ মুখে বলছে যে সে তোমার বিয়ে করতে চায়? না, সেটা বলে নাই, তবে চেষ্টা করতেছি, যে কোনো সময় রাজি হয়ে যাবে। আপনি মনে হয় ভুলে গেছেন যে জসিমের সাথে আমার 5 বছরের সম্পর্ক। জসিমও আমার ভালোবাসে, আমিও জসিমের ভালোবাসি। এইখানে আপনার স্বপ্ন পূরণের কোনো চান্স নাই। আপনি কাট, আপনি আপনার রাস্তা মাপেন। বেলি শুনছো, তোমার বোন কেমনি আমাকে সামনে বেহায়ের মতো প্রেম ভালোবাসার কথা কইতেছে? এত কম বয়সে প্রেম ভালোবাসা বুঝে গেছে, এই জন্যই তো এসএসসি পাস করতে 3 বার চান্স নিতে হয়েছে। আমার বোনরে নিয়ে আর একটাও বাজে কথা কবা না। এই কল্পনা, তুমি জসিমে আসা বাদ দাও, আমি বাড়ির মধ্যে কোনো অশান্তি চাই না। এই যে ফট করে নিজের বোনের পক্ষ নিলা, তাহলে ঠিক আছে, আমিও আমার বোনের পক্ষ নেই। তুমি আঙ্গুরিরে কও জসিমরে ভুলে যেতে। দুলা ভাই, আপনি মনে হয় ভুলে যেতেছেন যে আপনি একজন ঘরজামাই। একজন ঘরজামাইয়ের এত ক্ষমতা দেখাইতে হয় না। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে জসিমকে বিয়ে করে আমি ঘরজামাই রাখবো, তখন দেখবো আপনি কি করেন। কি বাবা বেলি, তোমার বোন ঘর জামাই বলে আমার খোটা দিয়ে গেল, তুমি চুপ করে থাকলা, কোনো প্রতিবাদ করলে না, স্বামীর পক্ষ নিয়ে মুখ দিয়ে একটা কথাও পেলে না। কি কথা বলবো? মিথ্যা কথা তো বলে নাই, যা সত্যি সেটাই বলছে। তুমি ভালোই আছো, তাইলে কেউ আইসা তোমার কথা শুনাইতে পারবো না। ভাইজান, এরপরও তুমি এই জায়গায় থাকবা? তোমার কি কোনো মান সম্মান নাই? চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। কই যামু? তোর কথা শুনে মনে হইতেছে তুই আমার লেগে রাজপ্রাসাদ বানায় রাখছস। আমরা বাড়ায় ভৌরে নিয়ে রাজপ্রাসাদে যাই উঠু। এহেনে তো মাথার উপরে টিনের চাল আছে, এহেন থেকে বাড়াইলে রাস্তায় হয়ে থাকতে হইব, বুঝছাস? তাই বলে সবার অপমান এইভাবে দিন দিন সহ্য করবা? আরে বোকামে কয় কি, কে অপমান করলো না করলো এগুলো আমি গায়ে মাখি নাকি? তুই জানোস না আমি ঘর জামাইয়ের কোর্স করছি, সেইখানে আমাকে শিখাই দিছে কোনো কথা নিবা না মনে, এক কান্দে হুনবা আরেক কান্দে বাড়াই দিবা, বাস। তাইলে তুমি সারা জীবন শান্তিতে ঘর জামাই থাকতে পারবা। এখন বুঝতে পারছি তোমার ঘর জামাই থাকার সকল গুণাগুণ আছে। এই আঙ্গুরে আমার রাজকুমাররে কাইরা নিয়ে যাইবো, আমার জসিমরে আমার কাছ থেকে নিয়ে যাইবো। ভাইজান, আমি আর কি করব? আরে কান্দিস না কান্দিস না, রফিক তো মরে নাই, মাথার মধ্যে মগজ আছে না, মগজ খাটামু, এমন খেলমু।